সিগারেটে সরকারের ৫,৫১২ কোটি টাকার রাজস্ব ক্ষতি, ভোক্তাদের পকেট কাটছে কোম্পানি, কেন ব্যবস্থা নিচ্ছে না সরকার? সিগারেট কিনতে গিয়ে কি আপনার মনে হয়েছে দাম বেড়েই চলছে? কিন্তু জানেন কি, বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের দাবি অনুযায়ী এই বাড়তি দামের পুরো অর্থ সরকারের কোষাগারে যাচ্ছে না, বরং সরকার সম্ভাব্য ৫,৫১২ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। আর অতিরিক্ত অর্থের একটি অংশ যাচ্ছে সিগারেট কোম্পানিগুলোর কাছে। কিভাবে সম্ভব, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশে প্রতি বছর বাজেটের মাধ্যমে সিগারেটের দাম ও কর নির্ধারণ করা হয়। সরকারের উদ্দেশ্য থাকে একদিকে রাজস্ব বাড়ানো, অন্যদিকে ধূমপান নিরুৎসাহিত করা। কিন্তু জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংগঠনের অভিযোগ, কিছু সিগারেট কোম্পানি নির্ধারিত কর কাঠামোর সুযোগ নিয়ে খুচরা মূল্য বাড়ালেও সেই বাড়তি দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হারে সরকার রাজস্ব পাচ্ছে না। তাদের বিশ্লেষণ অনুযায়ী এর ফলে সরকার সম্ভাব্য ৫,৫১২ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে সাধারণ ভোক্তারা আগের তুলনায় বেশি দাম দিয়ে সিগারেট কিনছেন, কিন্তু সেই অতিরিক্ত অর্থের পুরোটা রাষ্ট্রের উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বহুস্তর কর ব্যবস্থা, মূল্য নির্ধারণের অস্পষ্টতা এবং বাজার তদারকির দুর্বলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তারা আরও বলেন, যদি কর কাঠামো সহজ করা যায় এবং বাজারে কার্যকর নজরদারি নিশ্চিত করা যায়, তাহলে সরকারের রাজস্ব বাড়বে এবং কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফা করার সুযোগও কমে আসবে। সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, তামাকজাত পণ্যের ওপর উচ্চ কর আরোপের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষা দুই লক্ষ্যই বাস্তবায়নের চেষ্টা চলছে। তবে ৫,৫১২ কোটি টাকার সম্ভাব্য রাজস্ব ক্ষতির দাবি সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তাই এই তথ্যকে একটি তামাক বিরোধী সংগঠনগুলোর দাবি ও বিশ্লেষণ হিসেবেই দেখা উচিত। আপনার কি মনে হয়, সিগারেটের দাম বাড়লেও যদি সরকারের রাজস্ব না বাড়ে, তাহলে এর দায় কারা? সরকার কি কর ব্যবস্থা পরিবর্তন করবে, নাকি বাজারে আরো কঠোর নজরদারি প্রয়োজন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং এমন আরো তথ্যভিত্তিক প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।